আসসালামু আলাইকুম। খড় খাওয়ানোর পর ছাগলের রেজাল্ট কিরকম সেটা অনেকে জানতে চেয়েছে। দেখেন এটা হচ্ছে রেজাল্ট মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। একেবারে যে আপনার হাড়গুড় সবগুলো দেখা যাচ্ছে বিষয়টা আসলে এরকম না। ছাগলগুলো যে একেবারে আপনার অনেক বেশি মোটা তাজা হয়ে গেছে তাও বলবো না, যা এরকম আছে আলহামদুলিল্লাহ। খড় দিয়ে ঘাস ছাড়া ছাগলকে এত সুন্দরভাবে রাখতে পারবো সেটা আমি আগে কল্পনা করি নাই। অনেকে কোয়েশ্চেন করছে যে আমার ছাগলগুলো গরুর মতো আপনার খড় খাচ্ছে, কিন্তু আপনাদের ছাগলগুলো খায় না কেন? ছাগলকে খড় খাওয়ানোর কি কোনো পদ্ধতি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমি যে পন্থাটা অবলম্বন করে খড় খাওয়াচ্ছি সেটা যদি আপনারা অবলম্বন করেন, খুব সহজে আপনারা ছাগলকে খড় খাওয়াইয়ে পালন করতে পারবেন। আমার বড় ছাগলগুলো খড় খাচ্ছে বিষয়টা আসলে এরকম নয়। আমার ব্রিডার থেকে শুরু করে ছাগলের বাচ্চারা পর্যন্ত এই সমস্ত খড়গুলো খাইয়ে আমি ছাগলকে পালন করতেছি। এমনকি ১ মাসের একটা বাচ্চা আছে ওইটা পর্যন্ত খড় খায়। আমি যেভাবে খাওয়াচ্ছি ছাগলকে খড় সেভাবে যদি আপনারা খাওয়াতে চান সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার খড়গুলো কেনার সময় আপনাকে একটু চালাকি করতে হবে। কিরকম চালাকি করতে হবে সেটা আমি একটু পরে বলতেছি। তার আগে আরো অনেকগুলো প্রসেস আছে ছাগলকে খড় খাওয়ানোর পদ্ধতি আর কি, সেগুলো আপনাকে বলতেছি। প্রথমত হচ্ছে আপনার ইউরিমোলাসেস পন্থাটা অবলম্বন করে আপনারা চাইলে ছাগলকে খড় খাওয়াইতে পারেন। দ্বিতীয় নম্বর যেটা পদ্ধতি সেটা হচ্ছে যে ইদানিং দেখা যাচ্ছে যে অনেকে খড় দিয়ে নাকি আবার সাইলেন্স তৈরি করতেছে। আপনার চাইলে এই পন্থাটা অবলম্বন করে খুব সহজভাবে ছাগলকে খড় খাওয়াইতে পারেন। তৃতীয় নম্বর হচ্ছে আপনার দানাদারের সাথে খড়গুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটু নরম হলে দানাদারের সাথে মিক্স আপ করে আপনারা ছেলে খাওয়াতে পারেন। আর যদি আমার মতো করে আপনারা খাওয়াতে চান, আমি হচ্ছে যে আপনার দানাদারের সাথে কাঁচা ঘাসের মধ্যে যে সমস্ত পুষ্টি গুণাগুণ থাকে সেগুলো আমি সাপ্লিমেন্ট হিসেবে দিই। আর ফাইবার হিসাবে আমি ছাগলকে আপনার খড়টা দিই আনলিমিটেড। এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ছাগলগুলো খায়। ছাগলকে যদি আপনারা খড়গুলো কেটে দেন এতে অপচয় অনেকটা কম হয়। আমার যেহেতু মেশিন নাই সেক্ষেত্রে আমি একেবারেই যেরকম খড় থাকে সেটা একেবারে পুরোপুরি দিয়ে দিই। আমি যে বললাম আপনাদেরকে গোপন একটা টেকনিক অবলম্বন করে যদি আপনারা খড়গুলো কিনেন সেক্ষেত্রে ছাগল অনেক সুন্দরভাবে এবং অভ্যাসে পরিণত হবে খেতে খেতে। আমি প্রথমত ছাগলকে খড় খাওয়ানো অভ্যাস করছি হচ্ছে যে আপনার সুগন্ধিযুক্ত চালের খড়গুলো সংগ্রহ করছি প্রথমত। আমাদের পাশে যেহেতু জমির মধ্যে ধান চাষ হয়, আমি কোন কোন জমির মধ্যে সুগন্ধিযুক্ত আপনার ওই ধান চাষ করছে ওই সমস্ত খড়গুলো সংগ্রহ করছি। যেমন আমি এখন যে খড়টা খাওয়াচ্ছি সেটা হচ্ছে আপনার বাজারের মধ্যে যে সমস্ত চিনি গুঁড়া চাউল পাওয়া যায় ওই সমস্ত চাউলের আপনার খড়। এই খড়গুলো বিশেষ করেন কিনা জানি না, চাউল যেরকম সুগন্ধি এই খড়গুলো তেমন সুগন্ধি। ছাগল অনেক বেশি পছন্দ করে এই খড়গুলো। আসলে এটা সত্য কিনা আমি জানি না, তবে আমার মনে হচ্ছে অন্য অন্য ধানের খড়ের চাইতে এটা একটু সুস্বাদু এবং আপনার সুগন্ধিযুক্ত হবে। অনেকের কাছে এটা হয়তো একটু হাস্যকর মনে হবে, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। আপনারা যদি এই সমস্ত চিনিগুড়া চাউলের খড়গুলো সংগ্রহ করতে পারেন অবশ্যই আমার মতো আপনারা ছাগলকে খড় খাওয়িয়ে ছাগল পালন করতে পারবেন। তবে এখন যেহেতু আমার ছাগলগুলো আপনার ওই খড় খেতে অভ্যস্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যে কোনো খড় দিলে মোটামুটি খাওয়ার ট্রাই করে। আপনারাও প্রথমত এরকম সুগন্ধিযুক্ত খড় খাইয়ে ছাগলকে অভ্যাসে পরিণত করলে পরবর্তী দেখা যাবে যে যে কোনো খড় খাচ্ছে আপনার ছাগলগুলো। আর যদি মনে করেন যে আপনি যেখান থেকে ছাগলগুলো সংগ্রহ করছেন ওইখানে আপনার খড় খাওয়ায় যেমন আমার মতো, তাহলে তো আর কোনো কথাই নেই। ছাগলের যদি আগে থেকে অভ্যাস থাকে খড় খাওয়ার, আপনার খামারের মধ্যে আপনি এগুলোকে খুব সুন্দরভাবে খড় খাওয়াইতে পারবেন। তবে আমি যেভাবে খাওয়াচ্ছি ছাগলকে খড় এটা সঠিক নিয়ম নয়, আমি যেটা মনে করতেছি আর কি। সঠিক নিয়ম হচ্ছে ছোট ছোট কেটে এটার সাথে আপনার নালি কিংবা সিটাগুড় পাশাপাশি হচ্ছে আপনার সয়াবিনের খোল অ্যাড করলে, আর পাশাপাশি যদি আপনারা দানাদার অ্যাড করেন এটা প্রোটিনযুক্ত একটা খাবার হয়ে যায়। এভাবে করলে আপনারা আমি আশা করতেছি অনেক ভালো রেজাল্ট পাবেন। আর খড় খাওয়ানোর ফলে যে আমার ছাগলগুলো শুকিয়ে গেছে তা না, আলহামদুলিল্লাহ এখন আগের চাইতে একটু ভালো হয়েছে। দেখেন আমার পাঠা ছাগলকে আমি দিছি, ও ভালো খায়, ওকে খাওয়াচ্ছি প্রায় 2 মাস প্লাস হচ্ছে এখন। আর মাদি ছাগলগুলোকে খাওয়াচ্ছি 1 মাস প্লাস হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।